নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, থাম্বনেলে তো আপনারা দেখেই নিয়েছেন, যেখানে আমি লিখেছি যে 1 জুন থেকে শুরু হতে চলেছে কেতুর রহস্যময় খেলা। এই খেলাটি মীন রাশির সমস্ত জাতক জাতিকাদের জানা কিন্তু খুবই প্রয়োজনীয়। কারণ আপনি দেখেছেন দেবগুরু বৃহস্পতি রাশি চক্র পরিবর্তন করেছেন, যা আপনার জন্য বড় ভালো ফল নিয়ে আসছে। শনি মহারাজের 7.5-এর দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ সেকেন্ড ফেজ আপনার জন্য বড় স্বস্তি নিয়ে আসছে। আবার রাহু মহারাজের যে ট্রানজিট হয়েছে তা আপনার পায়ে লাগা শিকলগুলোকেও খুলে দিচ্ছে, এবং এটা নিজের মধ্যেই কোথাও না কোথাও সত্যও বটে। কিন্তু এদের সাথেই আরেকটা অংশ জুড়ে আছে, সেটা হলো কেতু মহারাজ। যেখানে একদিকে রাহু মহারাজ তার পরম বন্ধু শনির মূল ত্রিকোণ কুম্ভ রাশিতে প্রবেশ করে একদম কমফোর্ট জোনে রয়েছে, সেখানে কেতু মহারাজ আপনার কুণ্ডলীর 6ম ভবনে সূর্যের অগ্নিতত্ত্ব ধর্মী রাশির মধ্যে নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিস্থিতির প্রদর্শন করতে দেখা যাচ্ছে। যদি যদি আমরা কেতুর এই রহস্যময় খেলা না বুঝি, তাহলে 18 মাস পর আপনি নিজেই বলবেন, এই 18 মাসের সময়কালে আমি অনেক টাকা উপার্জন করেছি, কিন্তু কোথায় গেল বুঝতেই পারছি না। কারণ কেতু মহারাজের অবস্থান আর 5টা কার্যকলাপ যেগুলো আমি বলবো আপনার সঙ্গে কিন্তু রহস্যময় খেলা খেলতে শুরু করবে। আর যদি আপনি এগুলোকে বুঝে নেন, জেনে নেন, গাঁট বেঁধে ফেলেন যে যাই হোক না কেন এই 5টা কার্যকলাপে আমি কোনো মতেই জড়াবো না, তাহলে আমি আপনাকে বিশ্বাসের সঙ্গে বলতে পারি এই আসন্ন 18 মাসে আপনার জীবন কিন্তু স্মরণীয় হয়ে থাকবে। বন্ধুরা, আজকের এই আলোচনাটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যদি চান সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আচ্ছা চলুন, তাহলে প্রথম অবস্থা কি হবে, যেটা আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। বিশেষ করে যদি আপনি চাকরি করেন, আপনার কর্মক্ষেত্রে বসের সাথে, সহকর্মীর সাথে আপনি না চাইলেও যে কোনো ধরনের ঝামেলার সৃষ্টি হতে পারে, সেই ঝামেলায় জড়িয়ে পড়া থেকে কিন্তু আপনাকে বাঁচতে হবে। এই সময়কালে এমন পরিস্থিতি তৈরি হবে যে আপনাকে আপনার সর্বোচ্চ চেষ্টা দিয়েও আপনি আপনার প্রশংসা পাচ্ছেন না। প্রমোশনের প্রতিশ্রুতি আপনাকে দেয়া হয়েছে, কিন্তু পাচ্ছে অন্য কেউ। এই কারণে হতাশ হওয়া কিন্তু একেবারেই উচিত নয়। তৃতীয় অবস্থা কি হবে, কেতু মহারাজ আপনার বিলাসিতা বাড়ানোর আগ্রহ কিন্তু বৃদ্ধি করবেন, যা খুব ভালো কথা, এবং প্রত্যেকেই জীবনে পরিশ্রম করে বিলাসিতা বাড়াবার জন্যই করে। কিন্তু এই বিলাসিতাকে কিভাবে বাড়াতে হবে তা বোঝার চেষ্টা কিন্তু করতে হবে আপনাকে। যতটা সম্ভব লোন, ঋণ বা ধার থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। আমাদের কাছে যতটা টাকা আছে সেই অনুযায়ী বিলাসিতা বাড়ানোর চেষ্টা করুন। অহেতুক খরচ করে যদি আপনি বিলাসিতা বাড়ানোর চেষ্টা করেন, মানে ধরুন লোন, ঋণ, ধারের মধ্যে জড়িয়ে পড়েন, তাহলে তা কোথাও না কোথাও আপনার জন্য কিন্তু মানসিক চাপের পরিস্থিতি তৈরি করবে, আর যেটা আপনার জন্য কিন্তু একেবারেই ভালো নয়। এবার বলি তৃতীয় অবস্থা। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু এটা বুঝতে হবে। তাহলে বন্ধুরা, আপনাদের শর্টকাট পথ একেবারেই গ্রহণ করা কিন্তু চলবে না। দেখুন, বুঝুন ব্যাপারটা কি। যখন দেবগুরু বৃহস্পতি, যিনি আপনার লগ্নে 7ম ভবনে গেছেন, এটা নিঃসন্দেহে আপনাকে কমফোর্ট দেবে। শনি 7.5-এর দ্বিতীয় পর্যায়েও আপনার জন্য স্বস্তিদায়ক হবে। যখন স্বস্তি আসে তখন আত্মবিশ্বাসও আসে। হ্যাঁ, সবকিছু আমার অনুকূল চলছে। কিন্তু এই আত্মবিশ্বাস আর স্বস্তির পরের আত্মবিশ্বাস, আর এই আত্মবিশ্বাসকে কেতু মহারাজ করবে ওভার কনফিডেন্সে রূপান্তরিত করার চেষ্টা করবে। আপনি তখন কিন্তু বুঝতেই পারবেন না। এটা বোঝা যায় যখন কেতু মহারাজ তাদের খেলা শেষ করে চলে যান। তাই কি বিষয় খেয়াল রাখতে হবে আপনাকে? শর্টকাট রাস্তা, মানে লোভের রাস্তা, লোভের অবস্থাতে একেবারেই গ্রহণ করা চলবে না। আমি এখানে টাকা লাগিয়ে দিই, এর সাথে ইনভেস্ট করে নিই, 1 লাখ টাকার প্রপার্টি 20 লাখে পাচ্ছি,
বিক্রি করে দিই। কারো কথায় এখানে কোনো টাকা লাগানো যাবে না। কিন্তু এইসব পরিস্থিতিতে যদি আপনি এই 18 মাসের মধ্যে জড়িয়ে পড়েন, কেতু মহারাজ কিন্তু প্রস্তুত রয়েছেন আপনাকে পুরো মুখ থুবড়ে ফেলার জন্য। এই ভুল একেবারেই করবেন না। চতুর্থ যে অবস্থাটা, সেটা হলো ষষ্ঠম ভবনে বসে কেতু মহারাজ আপনার মধ্যে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত গোপন শত্রুদের উন্মোচিত করতে চলেছেন। যদিও আলাদা বিষয় হলো মীন রাশি জাতকদের জন্য আরেকটা যোগ তৈরি হচ্ছে, যা শত্রু হন্তার মতো কাজ করবে। তবে এই 18 মাসে কেতু মহারাজ আপনাদের কাছে অনেক ধরনের মানুষ পাঠাবেন, যারা আপনাকে লোভ দেখানোর চেষ্টা করবে। আমার সাথে পার্টনারশিপ করে নাও, আমার কাছে জ্ঞান আছে, আপনি আপনার টাকা দিন, আমরা একসাথে কাজ করব। আমার কথায় এই জায়গায় শেয়ার বাজারে টাকা লাগিয়ে দাও, এই প্রপার্টিতে টাকা লাগিয়ে দাও। এই ধরনের পরিস্থিতি, সে আপনার পরিবারের সদস্য হোক, বা আপনার আত্মীয় স্বজন হোক, বা বন্ধু হোক, বা অন্য যে কেউ হোক, যখনই কেউ আপনাকে লোভ লালসার মধ্যে ঢুকিয়ে দেয়, আপনাকে সেই দিকে নিয়ে যেতে চাইবে, সঙ্গে সঙ্গে বুঝে যাবেন কেতু মহারাজ কিন্তু ফাঁদ পাচ্ছেন। যদি আপনি সেখান থেকে এক ধাপ পিছিয়ে যান, আপনাকে কিন্তু সফল হতে কেউ আটকাতে পারবে না। কিন্তু যদি এই লোভের মধ্যে জড়িয়ে পড়েন, তাহলে টাকা ডুববে, আপনিও কিন্তু ডুববেন। এটা একদম নিশ্চিত, লিখে রাখুন। পঞ্চম কার্য, এই 18 মাসে যতটা সম্ভব আপনি দুর্বাসন থেকে দূরে থাকতে হবে। কারণ এই সময়কালে কিছু মানুষ এমনও আসবে, যারা আপনাকে এইসব বাজে দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আগ্রহী করে তুলবে। হয়তো কেউ বলবে ক্লাবে চলো, বিভিন্ন রকমের ড্রিঙ্কস করো। কেতু মহারাজ প্রাথমিকভাবে আপনাকে এতে অনেক আনন্দ দেবে, কিন্তু কিছু সময় পর আপনি নিজেও সেই সমস্যার মধ্যে জড়িয়ে পড়বেন, আপনার পরিবারের লোকজনেরাও কষ্টের মধ্যে জড়িয়ে পড়বে। জুয়া, সাট্টা, লটারি, শেয়ার মার্কেট, এইসব থেকে কিন্তু খুব 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 আর কি দূরে থাকতে হবে আপনাকে। এই মনোভাব কিন্তু আপনাকে নিয়ে চলতে হবে। আপনার বিশুদ্ধ চিন্তা আনতে হবে, নির্দিষ্ট লক্ষ্য তৈরি করতে হবে এগিয়ে চলার জন্য। আপনার কেতুর নেতিবাচক প্রভাবকে নিজের ওপর ফেলতে দিলে হবে না। এই 18 মাসে মদ্যপান, নেশা, এই ধরনের জিনিস থেকে কিন্তু আপনাকে পুরোপুরি দূরে থাকতে হবে। এই 18 মাস কিন্তু আপনার জীবন বদলে দিতে পারে, এতে কোনো সন্দেহ নেই। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। এখন আপনার মনে হতে পারে এগুলো তো সাধারণ কথা, অতি সাধারণ কথা, এতে বিশেষ কি আছে? কিন্তু দেখুন, চারিদিকে সবাই বড় বড় লোভনীয় কথা বলছে, এটা হবে ওটা হবে, কিন্তু বাস্তবে গ্রহ যখন আমাদের ঘিরে ফেলে তখন কি হয় সেটা কিন্তু কেউ বলে না। যতজন মীন রাশির জাতক জাতিকারা আছেন এই 18 মাসে এই 5টা বিষয় থেকে দূরে থাকবেন, তারা 18 মাস পর এক ভালো অবস্থানে থাকবেন, এতে কোনো আমার সন্দেহই নেই। কিন্তু এই 5টির মধ্যে একটিতেও জড়িয়ে পড়লে এই 18 মাস পর আপনার ভাগ্যে থাকবে শুধু অনুশোচনা। এই কথাগুলো একটু মনে রাখবেন, মাথায় রাখবেন, চেষ্টা করবেন মেনে চলার। শুনতে অতি সাধারণ লাগলেও এগুলো আপনার জীবনকে কিন্তু বদলে দিতে পারে। বন্ধুরা, আশা করি আমার দেয়া এই তথ্য আপনাদের ভালো লেগেছে, উপকারে লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।